হ্যালো ফ্রেন্ডস, তো ফ্রেজ থেকে এর আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা বিভিন্ন রকম ফ্রেজ নিয়ে আলোচনা করে নিয়েছি। তার মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজও ছিল 2 নম্বরে। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ তো আমরা আলোচনা করে নিয়েছি। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ বার করব, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে কিছু প্র্যাকটিস করব, যাতে করে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আমাদের ধারণা বা কনসেপ্ট আরও ক্লিয়ার করা যায়। শুধু নিয়ম শিখলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও আমাদের করতে হবে, যাতে করে কনসেপ্টটা আরও বেশি করে ক্লিয়ার হয়। তো এখানে কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কি সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। যদি তোমাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বার করতে, তাহলে তার মূল শর্ত কি সেটা জেনে রাখো। প্রথমে যেটা দেখবে যে একটা ফ্রেজ থাকবে এবং ওই ফ্রেজের আগে কোনো না কোনো নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে। দেখা গেল, তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। প্রথমে ফ্রেজটা বার করব, তারপরে তার আগে নাউন বা প্রোনাউন আছে কিনা দেখব, তারপরে যেটা দেখব ওই নাউন সম্পর্কে বা ওই প্রোনাউনটা সম্পর্কে, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি ডিসক্রাইব করে ওই ফ্রেজটা, তখন তাকে বলা হচ্ছে ডিসক্রাইবিং ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেটা বর্ণনা করবে বা ব্যাখ্যা করবে সেটাই হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কার সম্পর্কে বর্ণনা করবে? অবশ্যই নাউন সম্পর্কে বা কোনো প্রোনাউন সম্পর্কে বর্ণনা করবে। বুঝতে পারলাম? প্রথমে যেটা করতে হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বার করতে গেলে ফ্রেজটা আগে বার করে নিতে হবে। তারপরে সেটা অ্যাডজেক্টিভ কিনা কনফার্ম হওয়ার জন্য তার আগে কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা দেখতে হবে। নেক্সট ওই নাউন বা প্রোনাউনটা তার পরের যে ফ্রেজটা, নাউন বা প্রোনাউনটা তো ফ্রেজের আগে ছিল, তাহলে তারপরে ফ্রেজটা আছে, ওই নাউন বা প্রোনাউনটা সম্পর্কে এক্সট্রা কিছু বলছে কিনা ওই ফ্রেজটা, সেটা দেখতে হবে। যদি বলে তাহলে সেটাকে ডেসক্রাইবিং ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখন দেখে নেওয়ার পালা, আই নো এ ম্যান অফ গুড হার্ট। এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা আছে? আমি জানি, আইটাকে সাবজেক্ট, জানি এটাকে না সমাপিকা ক্রিয়া। তাহলে সাবজেক্ট আর সমাপিকা ক্রিয়া একটা করে ওয়ার্ড আছে, এগুলো ফ্রেজের মধ্যে ঢুকছে না। আমি জানি কাকে, একটা লোককে, এটাকে নাউন। অফ গুড হার্ট, লোকটা কেমন না ভালো মনের। তাহলে দেখো অফ গুড হার্টটাকে, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের আগে কোনো নাউন বা প্রোনাউন আছে? এই যে ম্যানটা হলো নাউন বা প্রোনাউন, আর এটা হলো ফ্রেজ। এর পরের যে কাজ সেটা কি, ওই নাউন বা প্রোনাউনটা, এখানে নাউন কি আছে? ম্যান। ওই ম্যানটা সম্পর্কে কি বলছে? বাকি যে ফ্রেজটা, লোকটা কেমন না ভালো মনের, তাহলে অবশ্যই ওই নাউনটা সম্পর্কে বলছে, তাহলে ওই নাউনটাকে বিশেষিত করছে। নাউন বা প্রোনাউনকে যে বিশেষিত করে তাকে বলে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নেই, এখানে আছে একটা ফ্রেজ। এই যে ফ্রেজ লিখে ফেলেছি আমরা। তাহলে যে ফ্রেজ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে তাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে অফ গুড হার্ট এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, সেটা কি দেখো, অফ গুড হার্ট শুধু যখন বললাম তার আগে নাউন বসছে, তখন ওই নাউনটা সম্পর্কে বলছে বলে এটাকে বললাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যদি আমরা এ ম্যান অফ গুড হার্ট এই কথাটা একসঙ্গে লিখি, তখন কিন্তু সেটা আর অ্যাডজেক্টিভ ফ্রেজ নেই। দেখো এ ম্যান নাউনটাকে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি ফ্রেজের মধ্যে, তখন কিন্তু এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কেন না, ওই নাউনটাকে যদি ঢুকিয়ে দিই বা প্রোনাউনটাকে যদি ঢুকিয়ে দিই তাহলে কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাবে, আর নাউনটাকে বাদ দিলে তখনই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে সেটা প্রমাণ করে দিচ্ছি দেখো। আই নো, আমি জানি। কি জানি? এখানে তার উত্তর পাওয়া যাচ্ছে না। কাকে জানি? একটা লোককে, যে কিনা ভালো মনের, অর্থাৎ ভালো মনের একটা লোককে জানি। তাহলে আমি কাকে জানি? ভালো মনের একটা লোককে, পুরোটা কিন্তু তার উত্তর হচ্ছে, তখন কিন্তু অবজেক্টের কাজ করছে, সেই কারণে এটা হয়ে গেল নাউন ফ্রেজ। আর ম্যানটাকে বাদ দিলে আমি কাকে জানি? একটা লোককে জানি। যদি এ ম্যান তার অবজেক্ট হয়ে যায়, তাহলে বাদ বাকি পড়ে থাকলো কি? অফ গুড হার্ট, ভালো মনের। তাহলে ম্যানটা সম্পর্কে এক্সট্রা ডিসক্রাইব করলো বলে এ গুড হার্ট কি হয়ে গেল? তখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এ ম্যান অফ গুড হার্ট একসঙ্গে বললে নাউন ফ্রেজ, অফ গুড হার্ট কেবলমাত্র অফ গুড হার্ট কথাটা যদি বলি তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম? চলে যাবো পরের প্রশ্নে। মিস্টার হ্যানেক্ট ইজ এ ইয়ং ম্যান। অ্যাডজেক্টিভ ফ্রেজ বার করতে বলেছে। মিস্টার হ্যানেক্ট সাবজেক্ট, ইজ সমাপিকা ক্রিয়া,
কে না এ ইয়ং ম্যান, এটা এখানে ইজের পরে বসছে তাই কমপ্লিমেন্ট বলবো। আর ইয়ং ম্যানটা কেমন না সম্মানীয়। তাহলে দেখো অফ অনার এটাকে যদি ফ্রেজ ধরি তাহলে এটা কি ফ্রেজ হবে না, দেখো কেমন ম্যান না অফ অনার সম্মানীয়, তার আগে নাউন আছে এবং ওই নাউনটা সম্পর্কে বাদ বাকি কথাগুলো বলা হচ্ছে এই ফ্রেজের সাহায্যে। তাহলে নাউনকে বিশেষিত যে করে সে কে অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা একটা ফ্রেজ তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজকে অফ অনার। এই ইয়ং ম্যান অফ অনার একসঙ্গে যদি নিয়ে নেওয়া হয়, এবারে আমি বলছি এ ইয়ং ম্যান অফ অনার, সে কে মিস্টার হ্যানেক্টকে একজন সম্মানীয় ব্যক্তি, তখন কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট, তার মানে পুরোটা নাউনের কাজ করছে, তার মানে হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পারলাম। পরে প্রশ্ন, এ ডগ কভার্ড ইন মাড মেড এ মেস ইন এ কার। এখানে ফ্রেজ কোনটা, দেখো এ ডগটাকে সাবজেক্ট, এখানে একটা কুকুর, কভার্ড ইন মাড যে কিনা কাদায় পুরো মাখা, তাহলে এখানে পুরো কাদায় ঢাকাকে বোঝাচ্ছে। কভারটা কি বলো দেখি, কভারটা তো ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম যদি একা বসে তখন সেটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। আর নন ফাইনাইট ভার্ব কিসে থাকে না ফ্রেজের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এই বাক্যের মূল ভার্বকে এই দেখো কভার্ড ইন মাড, এটা কোনটা কুকুরটা যেটা কিনা কাদায় পুরো ভর্তি, পুরো কাদা মাখা অবস্থা। তাহলে ডগটা সম্পর্কে বলা হচ্ছে, ডগটা কি বলতো ডগ নাউন, তাহলে ডগটা সম্পর্কে কি বলা হচ্ছে কভার্ড ইন মাড পুরো কাদায় ঢাকা বা কাদায় মাখা। তাহলে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার আগে একটা নাউন আছে এবং ওই নাউনটা সম্পর্কে বলা হচ্ছে বাদ বাকি ফ্রেজের অংশটাতে, তাহলে নাউনকে বিশেষিত করলো, সেই কারণে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম। বাক্যের বাকি অংশটা দেখে নেব। মেডটা হচ্ছে ভার্বের 2 নম্বর এবং এটাই হচ্ছে মূল ভাব, সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে, এটা ফ্রেজের মধ্যে ঢুকবে না। এ মেস করেছিল একটা গন্ডগোল, মেস মানে গন্ডগোল, এটা কিসের কাজ করছে নাউনের কাজ করছে, ইন এ কার গাড়ির মধ্যে, তাহলে এটা প্লেসকে বোঝাচ্ছে এবং এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু আমাদেরকে এখানে কি বার করতে বলেছে, অ্যাডভার্ব ফ্রেজ বার করতে বলেছে না, আমাদের বার করতে বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই যে কভার্ড ইন মাড, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম। নেক্সট, দিস ইজ এ হাউস বিল্ট অফ স্টোন, দিস সাবজেক্ট ইজ ভার্ব, এ হাউস কমপ্লিমেন্ট, এটা হলো বাড়ি এবং এটা নাউন। যে বাড়িটা কিনা পাথরের তৈরি, বিল্ট অফ স্টোন, পাথরের তৈরি, কোনটা বাড়িটা, তার আগে নাউন আছে, হ্যাঁ আছে, ওই নাউনটা সম্পর্কে বলছি, হ্যাঁ বলছে। তাহলে এই যে ফ্রেজটা এটা কি ফ্রেজ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম। কেন কি অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে একটা নাউন থাকবে বা প্রোনাউন থাকবে এবং ওই নাউন বা প্রোনাউনটা সম্পর্কে বাকি কিছু বলা হবে এই ফ্রেজটার মাধ্যমে, তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরে কোশ্চেন কি আছে, দ্য মার্স ইজ এ প্ল্যানেট অফ রেড কালার, দ্য মার্সটাকে সাবজেক্ট, ইজটাকে সমাপিকা ক্রিয়া, মার্সটাকে এ প্ল্যানেট একটা গ্রহ, এটা নাউন এবং কমপ্লিমেন্টের কাজ করছে, কোনো অসুবিধা নেই। তাহলে গ্রহটা এই মঙ্গল গ্রহটা একটা গ্রহ অফ রেড কালার, কি না লাল রঙের, কোনটা লাল রঙের না এই যে গ্রহটা, তাহলে তার আগে নাউন আছে, হ্যাঁ আছে। তাহলে তারপরের যে ফ্রেজটা যদি কোনো নাউনের পরে কোনো ফ্রেজ থাকে এবং ওই নাউনটা সম্পর্কে এক্সট্রা কিছু বলছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অফ রেড কালার এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট কোয়েশ্চেন, সি ইজ এ লেডি অফ গ্রেট প্রেজেন্স, সিটাকে সাবজেক্ট, ইজটাকে সমাপিকা ক্রিয়া, এ লেডি একজন মহিলা, এটা নাউন, কেমন মহিলা না অফ গ্রেট পেশেন্স, অত্যন্ত ধৈর্যের একজন মহিলা, মানে অত্যন্ত ধৈর্যশীল মহিলা এরকম বোঝাচ্ছে। তাহলে অফ গ্রেট পেশেন্স কার সম্পর্কে বলছে না লেডিটা সম্পর্কে বলছে, লেডিটাকে নাউন, নাউনের পরে একটা যদি ফ্রেজ বসে এবং ওই নাউনটাকে যদি বিশেষিত করে তখন তাকে কি ফ্রেজ বলা হবে, তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম। কিন্তু যদি একসঙ্গে নিয়ে নেওয়া হয় এ লেডি অফ গ্রেট পেশেন্স, ধৈর্যশীল একজন মহিলা, খুব ধৈর্যশীল একজন মহিলা এরকম বোঝাচ্ছে,
তাহলে কিন্তু একটা নাউনকে ইনক্লুড করে নেওয়া হলো, সেই কারণে এটা কি হয়ে যাবে, সেই কারণে এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। আর এই লেডিটাকে বাদ দিয়ে দিলে তখন কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব। এ বয় নেগলেক্টফুল অফ হিজ স্টাডিজ ক্যান নেভার শাইন ইন লাইফ। এ বয়, এ বয়টাকে সাবজেক্ট। এই বয়টা কেমন, ছেলেটা কেমন না নেগলেক্টফুল অফ হিজ স্টাডিজ, তার পড়াশোনায় অবজ্ঞা করে, যে অর্থাৎ একজন বালক যে তার পড়াশোনার প্রতি অবহেলা করে, নেগলেক্টফুল। তাহলে প্রথমে বসলো একটা নাউন, আর ওই নাউন সম্পর্কে এক্সট্রা বলা হলো একটা ফ্রেজের মাধ্যমে। তাহলে ওই ফ্রেজটা কি ফ্রেজ, এই ফ্রেজটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম। নেগলেক্টফুল অফ হিজ স্টাডিজ ক্যান নেভার সাইন ইন লাইফ, কখনোই জীবনে সাইন করতে পারে না, মানে সফল হতে পারে না। ক্যান নেভার সাইন, পুরো যে কথাটা এখানে কি আছে, এটা হচ্ছে ভার্বের মূল অংশ, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। নেভারটা কি বলো দেখি, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটা মাঝখানে ঢুকেছে। এ বয় উইথ এ ডার্টি ফেস, দেখো এ বয়টাকে নাউন, আর এখানে কি নাউন আছে, দা ডোর আছে নাউন, আর এখানে নাউন কি আছে, ডার্টি ফেস আছে নাউন। নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে, নাউন বা প্রোনাউনের পরে, তাহলে নাউন বা প্রোনাউনের পরে এখানে কোনটা আছে, এ বয় উইথ এ ডার্টি ফেস, যার মুখটা নোংরা, একদম নোংরা মুখ। দেখো এখানে নাউন আছে, এই নাউনের পরে কোনো ফ্রেজ আছে, এটা ওপেন্ড আছে, সমাপিকা ক্রিয়া, তাহলে এই নাউনের কোনো কাজ নেই। দা ডোর, এই যে নাউনটা আছে এরপরে কি কোনো ফ্রেজ আছে না, নেই, তাহলে এখানে কোনো কাজ নেই নাউনের। নাউনের পরে আমাদের দেখতে হবে কোনো ফ্রেজ আছে কিনা। এ বয় উইথ এ ডার্টি ফেস, একটা ছেলে যার মুখটা নোংরা, তাহলে নাউনের পরে এটা একটা ফ্রেজ থাকলো, এবং এটা একটা কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন বললাম, কেন কি নাউনের পরে বসছে এবং ওই নাউনটাকে বিশেষিত করছে, একটা ছেলে যার কিনা মুখটা নোংরা, তাহলে উইথ এ ডার্টি ফেস এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট কোশ্চেন কি আছে, ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড। ইউটা কি প্রোনাউন এবং বাক্যের সাবজেক্ট। নাউন বা প্রোনাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে, হ্যাভটা কি, হ্যাভ হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, তাহলে এরপরে কোনো ফ্রেজ নেই। ইউ হ্যাভ এ বিউটিফুল কেজ, একটা সুন্দর খাঁচা রয়েছে, তাহলে এটা একটা ফ্রেজ, সুন্দর খাঁচা। কিন্তু তোমার আছে কি না, একটা সুন্দর খাঁচা, তাহলে হ্যাভ ভার্বের পরে যেটা থাকে তাকে বলে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট হিসাবে যেটা বসে সেটা নাউন। এখানে এ বিউটিফুল কেজ যেহেতু একটা ফ্রেজ, তাহলে এখানে এটা কি হবে, নাউন ফ্রেজ। তাহলে এ বিউটিফুল কেজকে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের দলে ঢুকানো যেতে পারে না। এবারে দেখো মেড অফ গোল্ড আছে, সোনার তৈরি, কোনটা সোনার তৈরি না, এই যে সুন্দর খাঁচাটা সোনার তৈরি, তাহলে এটাও একটা ফ্রেজ। কিন্তু কি ফ্রেজ, কি করে বুঝবো না, তার আগে কি কোনো নাউন আছে, কেজ, হ্যাঁ কেজ নাউন। দেখো খাঁচাটা যেটা কিনা সোনার তৈরি, তাহলে খাঁচা সম্পর্কেই বলছে, তাহলে আগে নাউন আছে এবং ওই নাউনটা সম্পর্কে বলা হচ্ছে পরের যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটার দ্বারা, তাহলে এই ফ্রেজটা কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। বুঝতে পারলাম কিনা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, বিমিং উইথ জয়, আনন্দে উজ্জ্বল হয়ে বা আনন্দে পরিপূর্ণ হয়ে, হার ফেস, তার মুখটা, লিট আপ দ্য রুম, মানে রুমকে আলোকিত করে ফেললো বা উজ্জ্বল করে তুললো রুমটাকে। তাহলে হার ফেসটাকে সাবজেক্ট, লিট আপটাকে সমাপিকা ক্রিয়া। কাকে উজ্জ্বল করে তুললো না, রুমকে, এটা অবজেক্ট। অবজেক্টের ঘরে কি আছে, নাউন। নাউনের পরে কি কোনো ফ্রেজ আছে, নেই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ নেই। এখানে আছে নাউনের আগে, বিমিং উইথ জয়, আনন্দে পরিপূর্ণ হয়ে, কোনটা আনন্দে পরিপূর্ণ হয়ে না, তার মুখটা, তাহলে নাউন সম্পর্কে বিশেষিত করছে কিন্তু নাউনটা পরে আছে। তাহলে এখানে যে ফ্রেজটা পেলাম বিমিং উইথ জয়, এটা কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা নাউনের আগে আছে। তাহলে এখানে আমরা ব্যতিক্রমী জিনিসটা দেখলাম কি না, নাউনের আগে আছে ফ্রেজটা, দিয়ে ওই নাউনটাকে বিশেষিত করছে, সেদিক থেকেও অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার মূল শর্তটা কি না, নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে যে ফ্রেজ। দিস ইজ দ্য ক্রাউন মেড অফ গোল্ড, দেখো দিসটাকে সাবজেক্ট, ইজটাকে সমাপিকা ক্রিয়া। দিস ইজ দ্য ক্রাউন, এটাই হলো সেই মুকুট, মুকুটটাকে নাউন। মেড অফ গোল্ড, যেটা কিনা সোনার তৈরি, কোনটা সোনার তৈরি, এই যে ক্রাউনটা, তাহলে মেড অফ গোল্ড এটা কি না, এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ বুঝবো কি করে, তার আগে যে নাউনটা আছে তাকে বিশেষিত করছে। ক্রাউনটা কিসের না, সোনার, তাহলে এটা কি ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ।
বুঝতে পারলাম কিনা? নেক্সট দেখো, শিবাজি ওয়াজ এ ম্যান উইদাউট ফিয়ার। শিবাজিটাকে, শিবাজি হলো সাবজেক্ট, ওয়াজটাকে সমাপিকা ক্রিয়া, শিবাজিকে একজন ম্যান, নাউন। কেমন ম্যান? না উইদাউট ফিয়ার, যার কোনো ভয় নেই। ঠিক আছে, তাহলে ওই লোকটা সম্পর্কে বলছে যে ফ্রেজটা, তাহলে এখানে উইদাউট ফিয়ার যে ফ্রেজটা কার সম্পর্কে বললো? ফিয়ার কার নেই? না লোকটার নেই। তাহলে একটা নাউন সম্পর্কে বললো বা ডেসক্রাইব করলো। তাহলে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ডেসক্রাইব করে, ডেসক্রাইবিং ওয়ার্ড, এখানে ডেসক্রাইবিং ফ্রেজ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, দিস ইজ অ্যান এরিয়া উইদাউট এনি হ্যাবিটেন্টস। এটা হলো একটা জায়গা, তাহলে দিসটাকে সাবজেক্ট, ইজটাকে সমাপিকা ক্রিয়া, অ্যান এরিয়া এটা হলো নাউন। এটা হলো একটা এলাকা, যে এলাকাতে কি না কোনো বাসিন্দা থাকে না, উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস, কোনো বাসিন্দা নেই। কোথায়? না এলাকাটাতে। তাহলে নাউনকে বিশেষিত করলো, তাহলে উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস এটাকে, এটা তো ফ্রেজ হবেই হবে, তার সঙ্গে সঙ্গে কি ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? না তার আগে নাউনকে বিশেষিত করলো, অ্যান এরিয়াকে বিশেষিত করলো এখানে। তাহলে উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম? তো আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেজ তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারলাম বলে মনে হয়। আশা করি তোমরা বুঝতেও পারলে। যদি বুঝতে পেরেছো বলে মনে হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওকে কি করতে হবে? ভিডিওকে লাইক করতে হবে। এছাড়াও আরও একটা কাজ আছে, কমেন্ট করতে হবে। ও আরও একটা কাজ আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।